ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? পিডিএফটা একটু পাঠিয়ে দিলে ভালো হয় গ্রুপে ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পাঠালো তো পিডিএফটা এখনই গত পরশু দিন। খাটনি করেন এটা করে দেখেন একটু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। গত পরশু দিন পাঠিয়েছিল সেইটা, সেটা ডিলেট হয়ে গেছে, এই জন্য বলছি আরেকবার একটু পাঠিয়ে দেন। কোথায় ঘুরতে গেছেন এই সাইড? না, স্কুল থেকে আসছি, নদী পার হচ্ছি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আগে থেকে চয়েস করে রাখেন স্কুল। যে স্কুল আগে থেকে আপনারা চয়েস করে রাখেন। স্কুল তো আছে, ওটাকে বড় করছি। বড় করছি ওটাকে। আনএডিট আছে, এডিট করছি। নেন শুরু করছি। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর প্রায় 170টার মতো কোশ্চিন আছে। সবাই পিডিএফটা বের করেছেন? হ্যাঁ, বের করে নেন পিডিএফ। তো আরেকবার দিয়ে দিলাম। 1 নম্বর কোশ্চিন, হ্যাঁ কিছু বলছেন? বলছিলাম যে কয়েকটা কথা বাদ ছিল যে পড়া হয়নি। না, ও প্রয়োজন নাই, বইয়ের নাম শুধু ওগুলা, বইয়ের ব্যাপারে অতটা জানার দরকার নেই। শেষে ওইরকম করে পার করে দিয়েছি, এই জন্য। এটা আমরা তো খুবই বিস্তারিত পড়ে যাচ্ছি, এত বিস্তারিতর প্রয়োজন নাই, টাইম অনেক আছে, ওই জন্য একটু একটু করে পড়ে যাচ্ছি। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর গুরুত্বপূর্ণ কোশ্চিন কটা হবে? ওই 40 থেকে 50টা কোশ্চিন গুরুত্বপূর্ণ জানলেই ওখান থেকেই পরীক্ষা মানে কোশ্চিন আসবে। আমরা পড়ছি সেখানে 150 প্লাস। তো ভালোভাবে জেনে রাখাটাই ভালো, কারণ হতে পারে যে মানে 50টা আমরা জেনে গেলাম, 50টা জানা হলো, কিন্তু 51 নম্বরটা এসেছে, ওটাই পড়া হয়নি, বাকি যেগুলো পড়া হয়েছে ওখান থেকে আসেনি, এরকমও তো হতে পারে। হ্যাঁ, 1 নম্বর কোশ্চিন। হ্যাঁ, আর একটা কথা, যে টাইম তো আছে, তো এটাকে একটু ভালোভাবে পড়ে যাব, আর এটাকে 3টা ভাগ করে দেব। আজকে শুধু 60টা পড়ব। 60টাতে মানে 1 ঘন্টা টাইম লেগে যাবে, কাছাকাছি 40 মিনিটের বেশিও টাইম লেগে যেতে পারে। তো এটাকে 3 ভাগে 3 দিন করব। হ্যাঁ, প্রথম কোশ্চিন, মা ইসমুল কামিল লিশাহ ওলিউল্লাহ আদ-দেহলভী। ওলিউল্লাহ দেহলভী, শাহ ওলিউল্লাহ দেহলভী এর পূর্ণ নাম কি? তো এখানে যে 4টা অপশান আছে, আহমদ বিন আব্দুর রহিম বিন ওয়াজিউদ্দিন, এই নামটাও হয় আহমদ বিন আব্দুর রহিম বিন ওয়াজিউদ্দিন বিন মুআজ্জম বিন মানসুর, এটাও হয়। হ্যাঁ, তো এখানে উত্তরটা নিচে দিয়ে দিয়েছি, যে বি উত্তরটা আহমদ বিন আব্দুর রহিম বিন ওয়াজিউদ্দিন বিন মুআজ্জম বিন মানসুর। তো একসঙ্গে ওর দাদার বাবার নামও যেটা দেওয়া আছে ওটাকে সঠিক করছে। ওই বি দুটো করা আছে, ওই সবটাই ঠিক আছে, কারণ তার নাম তো আহমদ। শুধুমাত্র যদি ঠিক নয়, তো সি আর ডি এই দুটো কথা ঠিক হবে না। সি আর ডি, এটাও ঠিক, বিটাও ঠিক, 2 অপশানে ঠিক হবে। আসল নাম মনে রাখলে যথেষ্ট, যে আহমদ বিন আব্দুর রহিম বিন ওয়াজিউদ্দিন, নাম আহমদ, বাবার নাম আব্দুর রহিম, দাদার নাম ওয়াজিউদ্দিন, বাস এতটুকুই। 2 নম্বর কোশ্চিন, মা নিসবাতুশ শাহ ওয়ালিউল্লাহ আদ-দেহলভী, মানে শাহ ওয়ালিউল্লাহ দেহলভীর এর মানে বংশটা, মানে বংশের দিক দিয়ে তিনি কোন বংশে? কুরাইশি উমরি বংশে, আল উমরি না আল কুরাইশি?
না না আর দেহলভি, এতে দেহলভি সি সি দুবার করা আছে, এটাই উত্তর ঠিক। দেহলভি, তিনি দেহলভি বংশের, মানে তার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, মানে তার নিসবাতটা দেহলভি করা হয়, ওই জন্য এটা এখানে উত্তর হবে দেহলভি। 3 নম্বর কোশ্চিন, মা মাউলিদু মাউলিদু শাহ ওলিউল্লাহ আর দেহলভি, মানে শাহ ওলিউল্লাহ দেহলভির জন্মস্থান কি? মাউলিদ বলতে জন্মের জায়গা কোথায়, জন্মস্থান কোথায়? মক্কা না দিল্লি না লাহোর না মদিনা? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির জন্মস্থান হচ্ছে দিল্লিতে, তিনি দিল্লিতে জন্মগ্রহণ করেন। 4 নম্বর কোশ্চিন, মা মজহাবু শাহ ওলিউল্লাহ আর দেহলভি ফিল ফিক, মানে শাহ ওলিউল্লাহ দেহলভি মানে ফিকের দিক দিয়ে তার মজহাব কি, মানে ফিকির মজহাব কি ছিল ফিকির দিক দিয়ে? তো তিনি মালিকি ছিলেন না হানাফি না শাফি না হাম্বলি? তো উত্তর হবে ফিকের দিক দিয়ে তিনি হানাফি ছিলেন, ডি উত্তর। এবার পড়াশোনায় তিনি হানাফি শাফি দুটোই ছিলেন, হ্যাঁ, কিন্তু মানে ফিকের দিক দিয়ে তিনি হানাফি ছিলেন। 5 নম্বর কোশ্চিন, মা মজহাবু শাহ ওলিউল্লাহ আর দেহলভি ফিল আকিদা, যে শাহ ওলিউল্লাহ দেহলভি মানে আকিদার মাযহাব কি ছিল, মানে আকিদার দিক দিয়ে তিনি তার মাযহাব কি আকিদার দিক দিয়ে? মাতুরিদি না আশারি না সালাফি না মুতাজিলি? তো আকিদার দিক দিয়ে তিনি আশআরি ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, ফিকের দিক দিয়ে হানাফি, আকিদার দিক দিয়ে আশআরি। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কথা। 6 নম্বর কোশ্চিন, ইলা আইয়ি তরিকাতিন সুফিয়াতিন ইয়ান্তামি আশ-শাহ ওলিউল্লাহ আদ-দেহলভি, যে শাহ ওলিউল্লাহ দেহলভি মানে কোন সুফি তরিকার অন্তর্ভুক্ত ছিলেন? কোন সুফি তরিকা? তরিকা ইলা ইলা আইয়ি তরিকাতিন সুফিয়াতিন মানে কোন সুফি তরিকার তিনি অন্তর্ভুক্ত ছিলেন? কাদরিয়া না নকশবন্দিয়া না শাজিলিয়া না রিফাইয়া? তিনি সুফিয়া নকশবন্দিয়া বি উত্তর, সুফি নকশবন্দি তরিকার অন্তর্ভুক্ত ছিলেন, সুফি নকশবন্দি। 6-এর বি উত্তর। 7 নম্বর কোশ্চিন, মা সানাতু বিলাদাতি শাহ ওলিউল্লাহ আদ-দেহলভি বিল হিজরিয়াতে, যে শাহ ওলিউল্লাহ আদ-দেহলভি কত হিজরি সনে জন্মগ্রহণ করেন? তো তিনি জন্মগ্রহণ করেন এ উত্তর 1114 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। তাহলে হিজরির দিক দিয়ে 1114 হিজরিতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি জন্মগ্রহণ করেন। তার নিচের 8 নম্বর কোশ্চিনটা তার মানে ওটা জন্ম ছিল, এটা মৃত্যু। মা সানাতু ওয়াফাতিস শাহ ওলিউল্লাহ আদ-দেহলভি বিল হিজরিয়াতে, হিজরির দিক দিয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি কত হিজরিতে মৃত্যুবরণ করেন? তো উত্তর হবে সি, 1176 হিজরিতে মৃত্যুবরণ করে। আর এ যেটা অপশানে আছে ওটা মানে 8-এর এ যেটা অপশানে আছে ওটা জন্মসাল মানে জন্ম হিজরি ওটা, আর মৃত্যু হচ্ছে সি, 1176 হিজরিতে মৃত্যুবরণ করে। 9 নম্বর কোশ্চিন, মা সানাতু বিলাদাতি শাহ ওলিউল্লাহ দেহলভি বিল মিলাদিয়া, এর আগের দুটো যেগুলো পড়লাম ওগুলো হচ্ছে হিজরির দিক দিয়ে, এটা মিলাদি মানে খ্রিস্টাব্দের দিক দিয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি কত খ্রিস্টাব্দে মানে কত খ্রিস্টাব্দে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি জন্মগ্রহণ করেন? তো উত্তর হবে এ, 1703 খ্রিস্টাব্দে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি জন্মগ্রহণ করেন। 10 নম্বর কোশ্চিন, এটা কত ছিল? 10 নম্বর কোশ্চিন, মা সানাতু ওয়াফাতিস শাহ ওলিউল্লাহ দেহলভি বিল মিলাদিয়া, মানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? তো উত্তর হবে বি, উত্তর। আর 1762 খ্রিস্টাব্দে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি মৃত্যুবরণ করে। তার মানে এই পরপর 4টা যে কোশ্চিন হলো জন্ম এবং মৃত্যু নিয়েই, হিজরি এবং খ্রিস্টাব্দ, মুখস্থ হয়ে গেল পড়তে পড়তে।
11 নম্বর কোশ্চিন, মা লাকাবু শাহ ওলিউল্লাহ আদ-দেহলভি ফিল হিন্দ, মানে হিন্দুস্তানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির লাকাব কি ছিল? কি ছিল? ইমামুল ফুকাহা, না মুজাদ্দিদু দ্বীনিন হিন্দিয়ুন, না শাইখুল ইসলাম, না ইমামুল মুহাদ্দিসিন? তো শাইখুল ইসলামও মনে হয় সম্ভবত ছিল, কিন্তু এখানে উত্তর নিচ্ছে যে ইমামুল মুহাদ্দিসিন। 11 নম্বর ডি। কারো কি জানা আছে যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভিকে শাইখুল ইসলাম বলা হয় নাকি? আচ্ছা, ঠিক আছে। তো কথা হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভিকে ইমামুল মুহাদ্দিসিন বিল হিন্দ এটা বলা হয়, হিন্দুস্তানে মুহাদ্দিসদের ইমাম। যত সম্ভব শাইখুল ইসলামও মনে হয় বলা হয়, তবুও দেখে নেবেন ভালোভাবে। 12 নম্বর কোশ্চিন, মা মাওকিফুস শাহ ওলিউল্লাহ দেহলভি মিন ইমরাতুরিয়া মারাঠা, মানে মারাঠা সাম্রাজ্যের ব্যাপারে শাহ ওলিউল্লাহ দেহলভির অবস্থান কি ছিল? মারাঠা বলতে মারাঠা যেটা, ওদের ব্যাপারে অবস্থান কি ছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি? মানে দামাআহা, তাদের মানে সমর্থন করতেন, মানে সমর্থন করেছিলেন, না হারাবা যুদ্ধ করেছিলেন, না সানাদাহা মানে তাদের সহযোগিতা করেছিলেন, না তাজাহালাহা মানে তাদেরকে উপেক্ষা করেছিলেন? তো উত্তর হবে বি, হারাবাহা বি উত্তর, যে তাদের সঙ্গে মানে যুদ্ধ করেছিলেন মারাঠা সাম্রাজ্যের সঙ্গে। 13 নম্বর কোশ্চিন, মা ইসমু ইবনে শাহ ওলিউল্লাহ দেহলভিল আকবর, মানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির যে 4টা সন্তান ছিল, না 5টা সন্তান ছিল, মানে দ্বিতীয় স্ত্রীর 4টা সন্তান ছিল, ওই 4টা সন্তানের মধ্যে সবচেয়ে বড় সন্তানটার নাম কি? এখানে আব্দুল আসিস, আহমদ দেহলভি, রফিউদ্দিন আর মাহমুদ। তো উত্তর হবে আব্দুল আসিস আর দেহলভি, এটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির দ্বিতীয় স্ত্রীর বড় ছেলে, মানে বড় ছেলে। প্রশ্ন করে যে বড় ছেলে কোনটা, তো উত্তর আসবে আব্দুল আসিস আর দেহলভি। 14 নম্বর কোশ্চিন, মা মাওকিফুস শাহ ওলিউল্লাহ দেহলভি মিনাল ইংলিশ, মানে ইংরেজদের ব্যাপারে শাহ ওলিউল্লাহ দেহলভির অবস্থান কি ছিল? মানে তাদের দামাআহা মানে তাদের সমর্থন করেছিলেন, হারাবাহা মানে যুদ্ধ করেছিলেন? তো এটা ওই হারাবাহা, তাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। হ্যাঁ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি ইংরেজদের ব্যাপারে অবস্থান ছিল কি, যে ওদের সঙ্গে যুদ্ধ করতে হবে। এর আগেও আমরা পড়েছিলাম যে ইংরেজদের সঙ্গে যুদ্ধ করতে হবে মোহাম্মদ কাসিম নানুতুবি যুদ্ধের পক্ষে ছিলেন, কিন্তু স্যার সৈয়দ আহমদ খাঁ যিনি আলিগড় বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন, ওনার শুধুমাত্র মত ছিল যে না মানে যুদ্ধ করতে হবে না তাদের সঙ্গে, বাকি সকলেরই কম বেশি ইংরেজদের ব্যাপারে যুদ্ধ করতে হবে, এই মতটাই ছিল। 15 নম্বর কোশ্চিন, মা মাযহাবু শাহ ওলিউল্লাহ দেহলভি ফিত তাসাউফ, যে তাসাউফের ক্ষেত্রে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পরিচয় কি? তাসাউফ মানে অন্তরের ইবাদত, হ্যাঁ, এই দিক দিয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মাযহাব কি ছিল, পরিচয় কি ছিল? লাইসা সুফিয়ান, তিনি কি সুফি ছিলেন না? সুফিউন নাকশাবান্দিউন, মানে তিনি নাকশবন্দি সুফি ছিলেন, না সুফিউন কাদরি সুফি ছিলেন, না সুফিউন শাজলি সুফি ছিলেন? তো উত্তর হবে বি, সুফিউন নাকশাবান্দিউন, মানে নাকশবন্দি সুফি ছিলেন তিনি। তাসাউফের ক্ষেত্রে তিনি নাকশবন্দি সুফি ছিলেন। 16 নম্বর কোশ্চিন, ফি আইয়ি উমরিন কাতাবা শাহ ওলিউল্লাহ দেহলভি ইজাজাতাহু সানাতা 1159 হিজরি, মানে 1159 হিজরিতে ইজাজা লেখার সময় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির বয়স কত ছিল? মানে 1159 হিজরিতে যখন ইজাজাত নামা, মানে তিনি যে তার ছাত্ররা যে তার কাছ থেকে হাদিস যা বর্ণনা করেছেন, যে ওগুলো অন্যজনের কাছে গিয়ে তারা আবার সেগুলা বলতে পারবে, যে ইজাজাত নামাটা যে তিনি লিখেছিলেন 1159 হিজরিতে,
তখন তার বয়স কত ছিল শাহ ওলিউল্লাহ? হিসাব করলে তো বের হয়ে যাচ্ছে। 1114-তে যদি জন্ম হয় আর 1156-59 যদি হয়, তার মানে প্রায় এই 45 বছর বয়স হচ্ছে। 45 বছর বয়সে শাহ ওলিউল্লাহ আর দেহলভি মানে ওই যখন 1159 হিজরিতে ইজাজতনামাটা লেখেন, তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির 45 বছর বয়স ছিল। 17 নম্বর কোশ্চেন, মা ইসমুল কিতাবিল্লাযী যাকারা ফি শাহ ওলিউল্লাহ আদ-দেহলভি মাযহাব আহলিস সুন্নাহ, যে মানে কোন গ্রন্থে, মা ইসমুল কিতাবিল্লাযী মানে কোন গ্রন্থে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি মানে আহলুস সুন্নাহ এর মাযহাব উল্লেখ করেছেন, আহলুস সুন্নাহর মাযহাবের কথাটা উল্লেখ করেছেন, তার কোন গ্রন্থে? তার তো অনেক গ্রন্থ, এখানে যেটা 4টা অপশান আছে 4টাই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির বই, কিন্তু আহলুস সুন্নাহ এই মাযহাবের কথা তিনি কোন বইয়ে উল্লেখ করেছেন? খাজাইনুল হিকমা এই বইটাতে, না আল ফাউজুল কাবীর, না ইজালাতুল খাফা, না হুজ্জাতুল্লাহিল বালিগা? এখানে শুধু হুজ্জাতুল্লাহ লেখা আছে, মানে হুজ্জাতুল্লাহিল বালিগা। তো উত্তর হবে এ, খাজাইনুল হিকমা। এই বইয়ে তিনি আহলুস সুন্নাহ মাযহাব সম্পর্কে উল্লেখ করেছেন। 18 নম্বর কোশ্চিন, মাল মাযহাবুল্লাযী যাকারা আন্না তাহকিকা লা ইয়াকুনু ইল্লা ফিহ, যে কোন মাযহাব সম্পর্কে বলা হয়েছে যে প্রকৃত তাহকিক কেবল তাতেই হয়, মানে তার মতে মানে বলতে যাচ্ছেন যে তিনি তাহকিক করে যা বুঝতে পেরেছেন যে প্রকৃত মাযহাব যদি হয় তো সেই মাযহাবটাই, সেটা কোন মাযহাবের কথা উল্লেখ করেছেন তিনি সেই বইয়ে? আল মাতুরিদির কথা বলেছিলেন, যে প্রকৃত পক্ষে যদি কোনো মাযহাব হয় তো এই মাতুরিদি, না আল মুতাজিলি, না আশআরি, না আস-সালাফি? তো উত্তর হবে সি, আল আশআরি বলেছেন যে প্রকৃত পক্ষে যদি কোনো মাযহাব হয়ে থাকে, হ্যাঁ, সঠিক পথে বা তাহকিক করে যেটা ভালো তিনি মনে করেছেন, সেটা হচ্ছে যে আশআরি। 19 নম্বর কোশ্চেন, মা ইসমুল কিতাবিল্লাযী যাকারা ফি শাহ ওলিউল্লাহ দেহলভি মাযহাব আহলিস সুন্নাহ। এতে ডবল কোশ্চেন হয়ে গেল, যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি যে আহলিস সুন্নাহ এই মাযহাবের কথা উল্লেখ করেছেন, সেটি কোন বইয়ে তিনি উল্লেখ করেছেন? তো উত্তর ওই খাজাইনুল হিকমা। ডবল কোশ্চেন হয়ে গেল। 20 নম্বর কোশ্চেন, মা মাওকিফুস শাহ ওলিউল্লাহ দেহলভি মিন মাযহাবে আহলিস সুন্নাহ, যে আহলিস সুন্নাহ মানে আহলুস সুন্নাহর মাযহাব সম্পর্কে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির অবস্থান কি ছিল? মানে ইতাবারা মাযহাব আল আশাইরা মুমাথিলান লি মাযহাবে সাহাবা, মানে আশারি মাযহাবকে সাহাবাদের মাযহাবের সমতুল্য গণ্য করেন তিনি, না মানে রাফাজা মাযহাব সাহাবা, যে সাহাবাদের মাযহাব প্রত্যাখ্যান করেন, না তাজাহালা মাযহাব আহলিস সুন্নাহ মানে আহলিস সুন্নাহকে মানে উপেক্ষা করেন, না ইত্তাবাল মুতাজিলা মানে মুতাজিলা অনুসরণ করেন? তো উত্তর হবে যে এ, ইতাবারা মাযহাব আল আশাইরা মুমাথিলান লি মাযহাবিস সাহাবা, মানে তিনি আশারি মাযহাবকে সাহাবাদের মাযহাবের সমতুল্য গণ্য করেছিলেন তিনি, আহলিস সুন্নাহ এই মাযহাবটাকে। 21 নম্বর কোশ্চিন, মা নিসবাতু শাহ ওলিউল্লাহ দেহলভি ইলা জাদ্দিহি, মানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির বংশগত নাসাব কি, মানে দাদার দিক থেকে মানে বংশগত তিনি কি ছিলেন? কোরাইশি ছিলেন, না উমারি ছিলেন, না বাগদাদি ছিলেন, না মাদানি ছিলেন? তো উত্তর হবে উমারি। তিনি উমার রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে তার মানে সম্পর্ক যে দাঁড়ায় মনে হয়, ওই হিসাবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি মানে দাদা বংশের দিক দিয়ে তিনি উমারি ছিলেন। 22 নম্বর কোশ্চিন, মাল ইলমুল্লাযী উশতুহিরা বি শাহ ওলিউল্লাহ দেহলভি ফিল হিন্দ, যে শাহ মানে ভারতে শাহ ওলিউল্লাহ দেহলভি কোন বিদ্যায় মানে বিশেষ খ্যাত অর্জন করেছিলেন? কোন বিদ্যায় সেটা? ইলমুল ফালসাফা মানে ফালসাফা জ্ঞান এই দর্শন বিদ্যায়, না ইলমুত তাফসির বিদ্যায়, না ইলমুল হাদিস বিদ্যায়, না ইলমুত তিব মানে চিকিৎসা বিদ্যায়? কোন বিদ্যায় তিনি মানে খ্যাতি অর্জন করেছিলেন কোন বিদ্যায়? তো উত্তর হবে সি, ইলমুল হাদিসে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। 23 নম্বর কোশ্চিন, ফি আইয়ি সিন্নিন কানা শাহ ওলিউল্লাহ দেহলভি ইনদা কিতাবাতি ইজাজাতি
সানাতা এত এটা তো 1159 হিজরিতে, একটু আগে তো হয়ে গেল যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিহলভী যখন 1159 হিজরিতে ইজাজতনামা লেখেন, তখন তার বয়স কত ছিল? তো 45 বছর বয়স ছিল। 24 নম্বর কোশ্চিন। স্যার 22 নম্বরটা একবার বলুন। 22টা 22 মানে 22টা বলবেন। 22 দাঁড়ান বের করি। 22 20 চলে গেল। হ্যাঁ, মাল ইলমুল্লাযী উশতুহিরা বি শাহ ওলিউল্লাহ আদ-দিহলভী ফিল হিন্দ, মানে ভারতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিহলভী কোন বিদ্যায় বিশেষ খ্যাতি অর্জন করেন? কোন বিদ্যায় তিনি খ্যাতি অর্জন করেন? তো সেটা ইলমুল ফালসাফা মানে দর্শন বিদ্যায়, না ইলমুল তাফসির বিদ্যায় তিনি খ্যাতি অর্জন করেন, না ইলমুল হাদিস? তো উত্তর হবে ইলমুল হাদিস, মানে হাদিসের বিষয়ে এই বিষয়ে তিনি খ্যাতি অর্জন করেন। 24 নম্বর কোশ্চিন। মাল ইবারাতুল্লাতী যাকারাহা ওলিউল্লাহ ফি খাজাইনিল হিকমা ইনদা আন মাযহাবি আহলি সুন্নাহ। যে খাজাইনুল হিকমা গ্রন্থে আহলে সুন্নাহ সম্পর্কে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিহলভী কি উল্লেখ করেন? মানে খাজা একটু আগে যেই কথাটা পড়লাম আমরা, ওটাই যে তিনি মানে একটু এই নিচের উত্তরটাই হবে মাযহাবুল মুতাজিলা হুয়াল হক, মানে মুতাজিলা মাযহাবই সত্য, এই কথাটা পড়লাম, মানে এই কথাটা পড়া হয়েছে। মানে খাজাইনুল হিকমা বইয়ে কি এভাবে লেখা আছে যে মাযহাবুল মুতাজিলা হুয়াল হক, না এই কথাটা লেখা আছে যে লা তাহকিকা ইল্লা ফি মাযহাবিল আশাইরা, যে তাহকিক কেবল আশারি মাযহাবেই, এই কথাটা, না সালাফিয়াতু হিয়াল হক, সালাফিরা ই সত্য, না লা ইয়াহতাম্মু বিল মাযাহিব, মানে মাযহাবের গুরুত্ব দেন না তিনি, কোনো মাযহাবেরই তিনি গুরুত্ব দেন না। তো উত্তর হবে বি, লা তাহকিকা ইল্লা ফি মাযহাবিল আশাইরা, মানে তাহকিক কেবল আশারি মাযহাবেই। 25 নম্বর কোশ্চিন। মাল মাযহাবুল্লাযী যাকারা শাহ ওলিউল্লাহ দিহলভী আন্নাহু মুমাথিলান লি মাযহাবিস সাহাবা। এই পড়াটাও তো একটু আগে হয়ে গেল যে মানে কোন মাযহাবকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিহলভী সাহাবাদের মাযহাবের সমতুল্য বলেছেন? কোন মাযহাবটাকে? মুতাজিলাটাকে সাহাবাদের মাযহাবের সমতুল্য বলেছেন, না সালাফি, না আশআরি, না মাতুরিদি? তো তিনি সালাফিদের মাযহাবের সমতুল্য তিনি আশআরি মাযহাবকে বলেছেন। সি উত্তর, 25-এর সি। 16 নম্বর কোশ্চিন। ফি আইয়ি কিতাবিন যাকারা শাহ ওলিউল্লাহ দিহলভী হাদিহিল আরা আল আকাদিয়া, যে কোন গ্রন্থে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিহলভী এই আকিদার মতামতগুলো তিনি উল্লেখ করেন? এই আকিদার যে মতামতগুলো তার মানে সেটা তিনি কোন বইয়ে উল্লেখ করেন? এই কথাগুলো একটু আগে, এটা তো আগে আমরা যেটা পড়লাম যে এখানে তো এই আকিদা হাদিহিল আরাল আকিদা, এখানে তো কোশ্চিনটাতে যেহেতু ধারাবাহিকভাবে আমরা পড়ে আসছি ওই জন্য এই দিয়ে পার করা হলো। এই আকিদা বলতে একটু আগে যেগুলো পড়লাম যে তাহকিক কেবল আকিদা আশারি আকিদাটাই প্রকৃতপক্ষে সত্য ইত্যাদি, এই কথাগুলো। তো এই কোন বইয়ে তিনি এই কথাগুলো উল্লেখ করেছেন? তো উত্তর হবে এ, খাজাইনুল হিকমা, এই বইয়ে তিনি উল্লেখ করেছেন। ইজালাতুল খাফা, আল ফাউজুল কবির, সাতাআত, এগুলো সব বই কিন্তু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিহলভীর। 27 নম্বর কোশ্চিন। ফি আইয়ি মাদিনাতিন উলিদা শাহ ওলিউল্লাহ আদ-দিহলভী। এটা তো মনে হয় একটু আগে হয়ে গেল তো মনে হচ্ছে, যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিহলভী কোন শহরে জন্মগ্রহণ করেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিহলভী দিল্লি শহরে জন্মগ্রহণ করে। দিহলভী দিল্লি, মনে রাখার সহজ পদ্ধতি। শাহ ওলিউল্লাহকে দিহলভী বলা হয়, সেদিক দিয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিহলভী দিল্লিতে জন্মগ্রহণ করেছেন। 28 নম্বর কোশ্চিন। ইলা আইয়ি সাহাবী তানতামি নিসবাত উসরাতি শাহ ওলিউল্লাহ আদ-দিহলভী মিন জিহাতিল আব, যে পিতার দিক দিয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিহলভীর বংশ কোন সাহাবীর সাথে যুক্ত? মানে পিতৃসূত্রে। মিন জিহাতিল আব,
পিতার দিক দিয়ে বা পিতৃসূত্রে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির বংশ কোন সাহাবীর সঙ্গে যুক্ত? তো উত্তর হবে বি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুক্ত। আবু বকর, ওসমান, আলী না। বি উত্তর। এত মেসেজ আসলে হয়। 29 নম্বর কোশ্চিন, ইলা মান তান্তামি নিসবাতু শাহ ওলিউল্লাহ আদ-দেহলভি মিন জিহাতিল তো একটু আগে আমরা পড়লাম ওটা বাবার দিক দিয়ে মানে পিতার সূত্রে, ওটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুক্ত হয়। কিন্তু মাতৃসূত্রে মানে মায়ের দিক দিয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি কার বংশের সঙ্গে যুক্ত? মানে দেহলভির বংশ কার সাথে যুক্ত মানে মাতার দিক দিয়ে? তো উত্তর হবে ইমাম আবু হানিফা না ইমাম শাফি না ইমাম মুসা আল কাদিম না ইমাম মালিক। তো উত্তর হবে সি, ইমাম মুসা আল কাসিম। এটা হচ্ছে শিয়াদের একটা বড় আলিম, হ্যাঁ শিয়াদের একটা বড় আলিম। আর এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক ধরা হয়। তারা মনে করে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের লোক। এবং 5 নম্বর কি ওদের মানে তাদের তো 10 জন না 12 জন খলিফা হওয়ার কথা, 12 জন না কি কয়টা মনে আছে আপনাদের? মানে 12টা ইমামের কথা বলা আছে না, তার মধ্যে 12 জন, হ্যাঁ তার মধ্যে ইমাম আবু মুসা নাকি 5 নম্বর ইমাম মনে করা হয় যত সম্ভব। 5 না তো 7 নম্বর ইমাম মনে করা হয় তাদের 12টা ইমামের মধ্যে। এই তো এই মুসা আল কাসিমের সঙ্গে যুক্ত মায়ের দিক থেকে, হ্যাঁ মাতৃসূত্রে মুসা আল কাসিম আর পিতৃসূত্রে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 30 নম্বর কোশ্চেন। হ্যাঁ 7 নম্বর মুসা কাজ 7 নম্বর না? স্যার মুসা কাজ 7 নম্বর। হ্যাঁ তাই বললাম তো 5 না তো 7 যে কোনো একটা হবে। ঠিক আছে 7 তাহলে। 30 নম্বর কোশ্চেন, মাসমুল মাওসুআতিল ফিকহিয়াতি আল্লাতি ইশতারাকা ফিহা ওয়ালিদুশ শাহ ওলিউল্লাহ আদ-দেহলভি। যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মানে পিতা যে ফিকহি বিশ্বকোষ রচনার অংশগ্রহণ নেন, মাওসুয়া মানে বিশ্বকোষ, সব বিষয় যেখানে আছে কথা অংশ নেন, তার নাম কি? যেই মানে ফিকহি বিশ্বকোষ রচনায় তার পিতা অংশগ্রহণ করেন সেটার নাম কি? ফাতাওয়া আলমগিরিয়া নাম ছিল ওটার, নাল মুয়াত্তা, নাল হেদায়া, না আল বাদাই ও সানাই। তো উত্তর হবে আল ফাতাওয়া আল আলমগিরিয়া, আলমগিরিয়া লেখা আছে, তাই ফাতাওয়া আলমগিরিয়া নামে পরিচিত। এই বইটাতে এই ফিকহি বিশ্বকোষে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পিতা অংশগ্রহণ করেন। হ্যাঁ এটা প্রশ্নগুলো বিভিন্ন রকমের ভাবে আসতে পারে যে ফাতুয়া আলমগীরি যেহেতু এটা একটা মাশহুর কিতাব, হ্যাঁ যে এই বইটাতে কার পিতা অংশগ্রহণ করেছিলেন, তো ওখানে এইভাবে জানা থাকলে তো উত্তর ওইভাবেও করা যাবে। তো প্রশ্নটা এরকম যদি থাকে যে কার পিতা অংশগ্রহণ করেছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি না আহমদ রেজা খাঁ না স্যার সৈয়দ আহমদ খাঁ ইত্যাদি কথাগুলো অপশানগুলো থাকবে। তো এটা এই কোশ্চিনটা এভাবে জানলে ওইভাবেও উত্তর করা যাবে, যেভাবে কোশ্চিন আসুক আগে জানলে উত্তর হয়ে যাবে। হ্যাঁ 31 নম্বর কোশ্চিন, ফি আই সিনিন তোফিয়া ওয়ালিদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি কত বছর বয়সে মানে পিতা ইন্তেকাল করেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পিতা কত বছর বয়সে মানে যখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কত বছর বয়স তখন তার পিতা মৃত্যুবরণ করেন? মানে যেই সময় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পিতা মারা যান সেই সময় শাহ ওলিউল্লাহর বয়স কত? তো উত্তর হবে বি, 17 বছর বয়স যখন শাহ ওলিউল্লাহর তখন তার পিতা মারা যান। 32 নম্বর কোশ্চেন, ফি আইয়ি সানাতিন সাফারা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি ইলা হারামাইনে শরীফাইন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি মানে কোন সালে হারামাইন শরীফাইনে সফর করেন? কোন সালে বলতে কোন হিজরি সালে এটা? তো উত্তর হবে বি, 1143 হিজরিতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি হিজরত করেন মানে হারামাইন শরীফাইনে যান 1143 হিজরিতে।
33 নম্বর কোশ্চিন কাম সানাতান আকামা শাহ ওলিউল্লাহ দেহলভি ফি হারামাইন আর শরীফাইন। হারামাইন শরীফাইনে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি কত বছর অবস্থান করেন, মানে সেখানে তিনি কত বছর থাকেন? তো উত্তর হবে বি, 2 বছর তিনি সেখানে থাকেন। 34 নম্বর কোশ্চিন মান হুয়া শাইখুল্লাযী তালাম্মাদা আলাইহি শাহ ওলিউল্লাহ দেহলভি ফিল মদিনাতিল মুনাওয়ারা। মানে ফিল মাদিনাতুল মুনাওয়ারা, মানে মদিনা মুনাওয়ারায় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি কার শিষ্যত্ব গ্রহণ করেন? তালাম্মাজা মানে আলাইহি, তার কার শিষ্যত্ব গ্রহণ করেন মানে কার কাছে তিনি পড়াশোনা করেন, কার ছাত্র হন সেখানে গিয়ে? শেখ মোহাম্মদ হায়াত আস-সানাদি, না শেখ আবু তাহের আল কুর্তি, না শেখ তাজউদ্দিন, না শেখ আব্দুল ওয়াহাব? তো উত্তর হবে বি, শেখ আবু তাহিল আর কুর্দি। তার কাছে তিনি মদিনাতে গিয়ে প্রথমে তিনি তো মক্কাতে যান, মক্কাতে গিয়ে হজের কাজ কমপ্লিট করে সেখান থেকে তিনি মদিনাতে চলে যান, আর সে মদিনাতে গিয়ে তিনি আবু তাহের আল কুর্দির কাছে বইগুলো পড়েন। সেখানে তার মানে ওই হিসেবে আবু তাহের তিনি শিক্ষক হলেন। আর কি কি বই পড়েন সেটা মূল টেক্সটে দেখে নিন, সবাই পেয়ে যাবো ওখানে। 35 নম্বর কোশ্চিন ফি আইয়ি সানাতিন আদা শাহ ওলিউল্লাহ দেহলভি ইলাল হিন্দ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি তিনি ভারতে ফিরে আসেন কত হিজরিতে? তো উত্তর হবে সি, 1145 হিজরিতে তিনি ভারতে ফিরে আসেন। মানে 2 বছর তিনি সেখানে থাকেন, 43-এ গেছিলেন আর 45-এ ফিরে আসেন। 36 নম্বর কোশ্চিন মান হুয়া শাইখুল্লাযী আখাযা আনহু শাহ ওলিউল্লাহ আল মুওয়াত্তা বিমাক্কাত আল মুকাররামা। যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি মক্কা মুকাররমায় কার নিকট থেকে মুওয়াত্তা শিক্ষা গ্রহণ করেন? মুওয়াত্তা পড়েছিলেন কার কাছে? তো আবু তাহেল আর কুর্দি মক্কাতে না, আবু তাহেল আর কুর্দি তিনি তো এনার কাছে তো তিনি মদিনায় পড়ছিলেন। শেখ আবদুল্লাহ আল মালিকি, হ্যাঁ এটাই উত্তর, শেখ আবদুল্লাহ আল মালিকি এনার কাছে তিনি মক্কা মুকাররমাতে মুওয়াত্তার শিক্ষা অর্জন করেন। 37 নম্বর কোশ্চিন ফি আইয়ি কারনিন উলিদা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি। যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি মানে কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেন? আইয়ি কারনিন মানে কোন শতাব্দীতে তিনি জন্মগ্রহণ করেন? তো 1703 খ্রিস্টাব্দে যখন, যেহেতু তিনি জন্মগ্রহণ করেন 1703, তার মানে 18 পড়ে গেল, 1700 কমপ্লিট, তার মানে 1703 পড়লো, মানে 18তে পড়ে গেল, সেই হিসাবে তিনি 18 শতাব্দীতে জন্মগ্রহণ করেন। 18 কোনটা? আসামিন আশারা, আসামিন আল কারনুস সামিন আশারা, বি উত্তর। এটা মানে 18 শতাব্দীতে তিনি জন্মগ্রহণ করেন। 38 নম্বর কোশ্চিন মাত তারিকাতু সুফিয়াতুল্লাতী কানা ওয়ালিদুল ওলিউল্লাহ আদ-দেহলভি মিন কিবারে মাশায়েখিহা। যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পিতা কোন তরিকার বড় শায়েখ ছিলেন? ও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি যেই তরিকার ছিলেন ওই তরিকার বড় মুহাদ্দিস ছিলেন। তো উত্তর হবে কাদরিয়া, না শাজলিয়া, না নকশবন্দিয়া? উত্তর হবে নকশবন্দিয়া তারিকার বড় আলেম, বড় শায়েখের মধ্যে একজন ছিলেন তার পিতা আব্দুর রহিম। 39 নম্বর কোশ্চিন মান বাশশারা ওয়ালিদা শাহ ওলিউল্লাহ দেহলভি বিলাদাতিহি ফি রুইয়া সালিহাতিন। যে মানে স্বপ্নে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি মানে জন্মের সংবাদ কে দেন? মানে একটা মানে এটা হচ্ছে একজনের কাছে গিয়েছিলেন আব্দুর রহিম, তিনি সেখানে সেটার কথা তিনি স্বপ্ন দেখেন যে একজন আসবে ইত্যাদি জিনিস। তো সেই সময় তাকে নাম রাখার কথা বলা হয়েছিল, হ্যাঁ, নাম যেই বাদশাটার কাছে তিনি এই কথাটা বলেছিলেন সেই বাদশাটাই নাম রাখতে বলেছিলেন তার নামই, হ্যাঁ, তার যা নাম সেই নামটা কিন্তু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পিতা মানে আব্দুর রহিম যখন জন্মগ্রহণ করে শাহ ওলিউল্লাহ তখন কিন্তু সেই নামটা রাখেননি, পরবর্তীতে যখন মনে পড়ে তখন এই নামটা রাখা হয়েছিল। তো কোন মানে ওটা একটা মান্যগণ্য লোক ছিল, কে সেটা? শেখ আহমদ সেরহিন্দি, না কুতুবউদ্দিন বখতিয়ার আল উসি, এইটাই
কুতুবউদ্দিন বাখতিয়ার আল উসি। এই জন্য কুতুবউদ্দিনও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির নাম কুতুবউদ্দিন, এটাও কিন্তু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির নাম, এটাই আসল নাম। এই নামটাই প্রথমে রাখার কথা ছিল কিন্তু আহমদ রাখা হয়েছে। 40 নম্বর কোশ্চেন, মাল মাকানুল্লাযী তালাক্কা ফীহি শাহ ওলিউল্লাহ দেহলভি আকসারা উলুমিহিল উলা। যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি মানে প্রাথমিক অধিকাংশ মানে জ্ঞান কোথায় অর্জন করেন, প্রাথমিক যেগুলা জ্ঞান অর্জন করেছিলেন অধিকাংশ জ্ঞান তিনি কোথায় অর্জন করেন? তো উত্তর হবে দিল্লি, কারণ দিল্লিতেই যেহেতু তিনি জন্মগ্রহণ করেছেন তো ওখানেই পড়াশোনাটা তিনি প্রাথমিক শিক্ষাটা বেশি অর্জন করেছেন ওখানেই, দিল্লিতেই। 41 নম্বর কোশ্চিন, মা আহাদু কুতুবিত তাফসিরিল্লাতী কারাহা শাহ ওলিউল্লাহ দেহলভি ফি সিগারিহি। যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি ছোটবেলায় কোন তাফসির গ্রন্থ অধ্যয়ন করেন? ছোটতেই যখন 10-12 বছর বয়স, তিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির একটা পড়ার নিয়ম ছিল, তিনি প্রথম 5 বছর বয়সে পড়তে শুরু করেন। 5 বছর বয়স থেকে 7 বছর বয়স পর্যন্ত তিনি শুধু মানে কোরআন মানে আরবিক, তার পাশাপাশি একটু ফার্সিও তিনি শিখেছেন, কিন্তু কোরআন পড়তে পারা থেকে নিয়ে শুরু করে মানে অক্ষর পড়া থেকে নিয়ে শুরু করে কোরআন হিফজ পর্যন্ত পুরোটাই এই 5 থেকে 7 এই 2 বছরের মধ্যে তিনি কমপ্লিট করেন। আর 7 থেকে 10 বছর এই টাইমটাতে তিনি আর যে সমস্ত নাহুর বই আছে, নাহুর বই আছে 3 বছরের মতো, প্রায় 3 বছরের মতো তিনি নাহুর বই ইত্যাদি জিনিস পড়াশোনা করেন। যখন নাহুর বই এই সমস্ত বইগুলো কমপ্লিট করেন 10 বছরের পর থেকে, তখন তিনি দার্সের বইয়ে হাত দেন। আর সঠিক পড়ার নিয়ম তো তাই, এখন তো ওভাবে কোথায় হচ্ছে। তারপরে 42 নম্বর কোশ্চেন, মাল কিতাবুল্লাযী সামিআহু শাহ ওলিউল্লাহ দেহলভি মিনাল কাজী ইয়াস। তো কাজী ইয়াস বললাম তাফসিরে বাইজাবি, বললাম না উত্তর? বলিনি মনে হচ্ছে। হ্যাঁ, তাফসিরে বাইজাবি, তিনি আমি ওনার মানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ঘটনা বলতে গিয়ে ওটা বলতে ভুলে গেছি। হ্যাঁ, তাফসিরে বাইজাবি তিনি প্রথমে নাহুর বইগুলো কমপ্লিট করার পর তিনি তারপর দার্সি কিতাব যখন ধরেন, ওই দার্সি কিতাবগুলো পড়তে গিয়ে তিনি ওই তাফসিরে বাইজাবি পড়েছিলেন প্রথমে ছোটবেলাতেই। স্যার 41 কি বাইজাবি হ্যাঁ। 42 নম্বর কোশ্চিন, মাল কিতাবুল্লাযী সামিআহু শাহ ওলিউল্লাহ দেহলভি মিনাল কাজী ইয়াস। মানে কাজী ইয়াজের কোন গ্রন্থ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি পড়াশোনা করেন? মানে কাজী ইয়াজের একটা বই তিনি পড়েছিলেন, সেটা কোন বই? আশিফা না মুহাল্লি না মুদাওয়ানা না মুগনি? তো কাজী ইয়াজের যে বই তিনি পড়েছিলেন সেটা হচ্ছে আশিফা, এই বইটা কাজী ইয়াজের তিনি পড়েছিলেন। 43 নম্বর কোশ্চেন, বেমাদা সুবিয়া শাহ ওলিউল্লাহ দেহলভি ফি নাফইহি লিল মুসলিমিন। যে মুসলমানদের উপকারের দিক থেকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভিকে কিসের সাথে তুলনা করা হয়েছে? যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি যে মানুষের উপকারে আসে, প্রত্যেকটা মুসলমানের যে উপকারে এসেছে, সে মুসলমান শিয়া হোক তাদের উপকারে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি এসেছে, সে হানাফি হোক, সে শাফি হোক, সে মালিকি হোক, যেই মুসলমানের মধ্যে যেই মাযহাবেরই লোক হোক না কেন সকলেরই প্রয়োজন পড়েছে বা সকলেরই কাজে এসেছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি। এই জন্য একে কার সাথে উদাহরণ বা কিভাবে তাকে উদাহরণ দেওয়া হয়, যে বিল বাহার, তাকে উদাহরণ কার সাথে তুলনা কিসের? বেমাজা সুবিয়া শাহ মানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভিকে কিসের সাথে তুলনা করা হয়েছে? বিল বাহার মানে সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে, না বিশাজারাতিল্লাতী আসলুহা ফি বাইতিহি ওয়া ফুরউহা ফি বায়ুতিল মুসলিমিন? যে এমন গাছের সাথে, বিশাজারা মানে এমন গাছের সাথে যার মূল তার ঘরে মানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভিরই ঘরে, ওয়া ফুরউহা ফি বায়ুতিল মুসলিমিন এবং তার শাখা প্রশাখাগুলো মুসলমানদের ঘরে ঘরে। মানে মেন যেটা শিকড়, যে মূল কাণ্ডটা যেটা গাছের, ওই মূল কাণ্ডটা হচ্ছে শাহ ওলিউল্লাহর বাড়িতে, আর তার শাখা প্রশাখাগুলো প্রত্যেকটা মুসলিম ঘরে ঘরে পৌঁছে গেছে, কিন্তু মানুষ জানে না যে মূল কাণ্ড মানে কাণ্ড কোথায় আছে।
মূলটা কোথায় আছে। এটার সাথে তুলনা করা হয়েছে না, বেলকামার চাঁদের সাথে তুলনা, বেল জাবাল পাহাড়ের সাথে। তো বোঝাই যাচ্ছে কথা বলে যে তাকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিলবীকে এমন গাছের সাথে তুলনা করা হয়েছে যে যে গাছটার মূলটা হচ্ছে শাহ ওলিউল্লাহর বাড়ি, আর প্রত্যেকটা তার গাছপালাগুলো প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে গেছে। এই জন্য দেখেন নেজামিয়া মাদ্রাসাও পড়াশোনা হচ্ছে, বোর্ডেও পড়াশোনা হচ্ছে, সব জায়গাতে তার পড়া হয়, আর সবাই নিজে নিজে মনে করে যে এটা আমাদের দিকের লোক। হ্যাঁ, 44 নম্বর কোশ্চিন, মাল কিতাবুল্লাযী ইয়াদুল্লু আলা বারাআতি। স্যার হ্যাঁ, বি বি উত্তর, 43টা বি স্যার। বি উত্তর, বি উত্তর। হ্যাঁ, 44 নম্বর কোশ্চেন, মাল কিতাবুল্লাযী ইয়াদুল্লু আলা বারাআতিহি শাহ ওলিউল্লাহ দেহলভী ফি উসুলিত তাফসির। যে উসুলে তাফসিরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর দক্ষতার প্রমাণ কোন গ্রন্থে আছে, মানে কোন গ্রন্থটাই তার উসুলে তাফসির বিষয়ে যে তার দক্ষতা এটা প্রমাণ করে, কোন গ্রন্থটা, এটা বলতে যাচ্ছে। হুজ্জাতুল্লাহিল বালেগা এই গ্রন্থটা তার উসুলের তাফসির, এই বইটা তার দক্ষতা প্রমাণ করে। হুজ্জাতুল্লাহিল বালেগা, না আল ফাউজুল কবির, না ইজালাতুল খাফা, না সাতাআত, কোন বইটা বলেন তো কেউ? উসুলের তাফসির মানে যে তার উসুলের তাফসিরে যে গভীর দক্ষতা ছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তো হ্যাঁ, আল ফাউজুল কবির, আল ফাউজুল কবির। হ্যাঁ, স্যার 42টা বলেন তো, 42টা কি বলেছিলেন? 42টা কি বলেছিলাম? 42টা বলছিলাম যে ওই কাজী ইয়াজের যে বই পড়েছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, সেই বইটার নাম কি? কাজী ইয়াজের মাল কিতাবুল্লাযী, ওই কিতাবটা কি? আল্লাযী সামিআহু শাহ, যেই কিতাবটাকে শুনেছে মানে পড়েছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, মিনাল কাজী মানে কাজীর, কাজী ইয়াজের, মিনাল কাজী ইয়াজ, কাজী ইয়াজের যে বই পড়েছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, সেই বইটার নাম কি? মূল টেক্সটটা দেখবেন, বুঝতে পারবেন যে উত্তরটা বলেন কি? উত্তরটা কি হবে? শিফা, শিফা, শিফা এ উত্তর, আর শিফা। আমি হয়তো এ বি সি দিয়ে বলছি না উত্তরটা, কিন্তু আমি তো বলে দিচ্ছি কথায় যে এটা উত্তর। শিফা এরকম করে নাম দিয়ে তো বলে দিচ্ছি। 44 নম্বর হয়ে গেল যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এ উসুলে তাফসিরের যে দক্ষতা, তিনার যে গভীর দক্ষতা ছিল তা প্রমাণ করে আল ফাউজুল কবির এই বইটি। 45 নম্বর কোশ্চিন, মা ইসমুল কিতাবুল্লাযী জামা ফিহি আখুহু আহাদিসুহুল ইরফানিয়্যাহ, মানে অত্যাধিক হাদিসগুলো তার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যে তার ভাই আরফানিয়া বা অত্যাধিক হাদিসগুলো কোন গ্রন্থে জমা করেছিলেন। মানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর যে মানে কিছু কথা, কিছু হাদিস তিনি একটা বইয়ে ও তার ভাই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ভাই একত্রিত করেন, সেই বইটার নাম কি? সেই বইটার নাম হচ্ছে আনফাসুন রাহিমিয়াতুন। এই বইটাতে একত্রিত করে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ভাই। 45 হলো। 46 নম্বর কোশ্চেন, মাল কিতাবুল্লাযী দাল্লা আলা কুওয়াতিহি ফি উসুলিল হাদিস। যে উসুলে হাদিসে তার শক্তিমাত্রার প্রমাণ কোন গ্রন্থে, মানে তার দক্ষতা, যে তার গভীর দক্ষতা যে আছে সেটা কোন বইটা প্রমাণ করে উসুলে হাদিসের ব্যাপারে। যে যেরকম উসুলের তাফসিরে এর দক্ষতা প্রমাণ করে মানে আল ফাউজুল কবির এই বইটা, ঠিক এরকম যে উসুলে হাদিস এই বিষয়টাতেও যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর গভীর দক্ষতা ছিল, হ্যাঁ, সেটাও প্রমাণ করে কোন বইটা, প্রমাণ দেয় কোন বইটা? তো উত্তর হবে হুজ্জাতুল্লাহিল বালেগা, এই বইটাই প্রমাণ করে। 47 নম্বর কোশ্চিন, কাম আদাদু জাওজাতির শাহ ওলিউল্লাহ দেহলভী। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর স্ত্রী কয়টা ছিল? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর স্ত্রী 2টা ছিল। বি উত্তর, ইসনাতান, 2টা স্ত্রী ছিল। 48 নম্বর কোশ্চিন, ফি আইয়ি সিন্নিন তাজাওয়াজা শাহ ওলিউল্লাহ দেহলভী আল জাওজাতুল উলা।
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যখন বিবাহ করেন, প্রথম বিবাহটা যখন তিনি করেন তখন তার বয়স কত ছিল? প্রথম বিবাহ যখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী করেন তখন তার বয়স ছিল 15 বছর বয়স। 15 বছর বয়সে তিনি প্রথম বিবাহ করেন। এ উত্তর 48-এর এ উত্তর। 49 নম্বর কোশ্চিন, মান আকবরুল আওলাদি শাহ ওলিউল্লাহ দেহলভী মিন জাওজাতে সানিয়া। মিন জাওজাতে সানিয়া মানে দ্বিতীয় স্ত্রীর বড় সন্তানের নাম কি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর দ্বিতীয় স্ত্রীর বড় সন্তানের নাম হচ্ছে সি শাহ আব্দুল আজিজ। শাহ আব্দুল আজিজ হচ্ছে বড় দ্বিতীয় স্ত্রীর বড় সন্তান। যেহেতু শাহ আব্দুল আজিজ একটা ব্যাপারে কথা হলো, তো তার ব্যাপারে কোশ্চিন না আসলেও একটু জানা দরকার যে মা আহাদু আলকাব শাহ আব্দুল আজিজ, যে শাহ আব্দুল আজিজের নিচের কোন লাকাবটা যে শাহ আব্দুল আজিজকে দেওয়া হয়, মাশহুর লাকাব তার, সেটা কুতুবুজ্জামান এই লাকাবটা আব্দুল আজিজকে দেওয়া হয়, না সিরাজুল হিন্দ, না মুজাদ্দিদুল কারণ, না ফখরুল মুহাদ্দিসিন? তো উত্তর হবে বি সিরাজুল হিন্দ। এই লাকাবটা শাহ আব্দুল আজিজকে দেওয়া হয়। 55 নম্বর কোশ্চিন, 55 নম্বর কোশ্চিন, মান তারজামাল কোরআন আল করিম ইলা লুগাতিল উর্দুইয়া মিন আওলাদিস শাহ। মানে যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর যে সন্তানগুলো ছিল তার মধ্যে কে কোরআন শরীফ উর্দু ভাষায় অনুবাদ করেন? যদি সন্তান ছিল তার মধ্যে কোরআন শরীফের উর্দু ভাষায় কোন সন্তানটা তর্জমা অনুবাদ করেছিলেন? তো উত্তর হবে স্যার 51টা হলো না স্যার, 51 হয়নি, 50 থেকে 55 চলে গেছে। 51টাই বলছো তো, 51টা ঠিক আছে, নাম্বারিংটা ভুল আছে কিন্তু ঠিক আছে। হ্যাঁ, তো মান তারজামাল কোরআন আল কারিম ইলা লুগাতিল উর্দু মিন আওলাদিস শাহ। তা আমি মুখ দিয়ে কি 55 বললাম, 55 এরকম বললাম? তো 51 আছে। হ্যাঁ হ্যাঁ এটা বলতে, হ্যাঁ তো মুখ দিয়ে হয়তো বের হয়ে গেছে কথাটা। তো উত্তর হবে আব্দুল কাদির। উর্দুতে তর্জমা করেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর একটা সন্তান আব্দুল কাদির। এই যত সম্ভব এটা 3য় নম্বর সন্তান, এটা না তো 2য় না তো 3য় নম্বর সন্তান। তো সে তর্জমা করে। 52 নম্বর কোশ্চিন, মান আসগারু আওলাদি শাহ ওলিউল্লাহ দেহলভী। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর দ্বিতীয় স্ত্রীর সবচেয়ে ছোট সন্তানটার নাম কি? ছোট সন্তানটার নাম হচ্ছে আব্দুল গনি। ডি উত্তর আব্দুল গনি। এটা এখানে ধারাবাহিকভাবেই আছে মনে হয়। আব্দুল আজিজ, শাহ আব্দুল আজিজ সবচেয়ে বড় ছেলে। হ্যাঁ, সবচেয়ে বড় ছেলে শাহ আব্দুল আজিজ, তারপর দ্বিতীয় হচ্ছে শাহ রাফিউদ্দিন, তৃতীয় শাহ আব্দুল কাদির, তৃতীয় হচ্ছে চতুর্থ হচ্ছে আব্দুল গনি। আব্দুল গনি সবচেয়ে ছোট সন্তান। 53 নম্বর কোশ্চিন, মাতা তুফিয়াতিল জাওজাতুল উলা লিশাহ ওলিউল্লাহ আল মুহাদ্দিস আদ-দেহলভী। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর প্রথম স্ত্রী কখন মৃত্যুবরণ করেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর প্রথম স্ত্রী 1149 হিজরিতে। 1149 হিজরিতে প্রথম স্ত্রী মৃত্যুবরণ করেন। 54 নম্বর কোশ্চিন, কাম আদাদু আওলাদি শাহ ওলিউল্লাহ দেহলভী মিন জাওজাতে সানিয়া। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর দ্বিতীয় স্ত্রীর কয়টি সন্তান ছিল? মানে দ্বিতীয় স্ত্রীটার মানে কয়টি সন্তান ছিল? সন্তান ছেলে বা মেয়ে বলা হয়নি, আওলাদ বলা হয়েছে। আওলাদ বললে ছেলে বা মেয়ে উভয় আসে। তো 3টা, তো আমি তো 4টা তো সন্তানের নামই পড়লাম, 4টা তো ছেলের নামই পড়লাম, 4টা আর বা তো আওলাদ। উত্তর হবে সি সিত্তা তো আওলাদিন। 6টা সন্তান ছিল, 4টা ছেলে এবং 2টা মেয়ে। কিন্তু প্রথম স্ত্রী থেকেও আবার 3টা সন্তান ছিল। প্রথম স্ত্রী থেকে 2টা কন্যা সন্তান ছিল আর একটা পুত্র সন্তান ছিল, যার নাম মাহমুদ না মোহাম্মদ কি ছিল। তো কি বলে, তাহলে টোটাল 7 মানে 3 আর এদিকে 9টা সন্তান হলো। প্রথম স্ত্রীর 3টা, 2টা মেয়ে, একটা ছেলে, আর দ্বিতীয় স্ত্রীর 6টা, 4টে ছেলে আর 2টা মেয়ে। তো 54 নম্বর কোশ্চিনের উত্তর হচ্ছে
ছয়, কারণ এখানে দ্বিতীয় স্ত্রী মিন জাওজাতে সানিয়া বলা হয়েছে, টোটাল বলা হয়নি। সি উত্তর। 55 নম্বর কোশ্চিন, মানিল্লাদি তাওয়াল্লা কিয়াদাতা মুসলিমিল হিন্দ বাদা ওয়াফাতি শাহ ওলিউল্লাহ আদ-দেহলভি, যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ইন্তেকালের পর ভারতীয় মুসলমানদের নেতৃত্ব কে দেন বা কে গ্রহণ করেন, কে নেতৃত্ব দিতে লাগেন? যেমন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি মৃত্যুবরণ করেন, মুসলমানদেরকে দেখাশোনা তো তিনিই করছিলেন। তো উত্তর হবে তারপরে যে তার সন্তান ছিল বড় সেই হবে, তাহলে ডি উত্তর, শাহ আব্দুল আজিজ তিনি তারপরে দায়িত্ব পালন করেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মৃত্যুর পর। 55টা। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এখান থেকে থাক। হ্যাঁ, 55টা আজকে এখান থেকেই থাক, এরপরে আস্তে আস্তে আগিয়ে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই। ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম।